একটা নির্মম বাকরুদ্ধ একজন মানুষ, শিক্ষিত, মাস্টার্স পাস, ইংলিশে অনার্বল কথা বলতে পারে এমন একজন মানুষকে চোর সম্বোধন করে আমার দেশের বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার ভিতরে, পবিত্র জায়গার ভিতরে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। করে হাঁটি ওও তেমন করে হাঁটবে, আমি যেমন করে জামা বানায়া পড়ি, সে যদি আমাকে ভালোবাসে আমার জামার মতোই তার জামাটা হবে। অর্থাৎ বুঝাইতে চাইলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে শুধু বললেই চলবে না, আমি পয়গম্বরকে ভালোবাসি, এতাত করতে হবে, অনুসরণ করতে হবে। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা আদেশ করেছেন তাকেই গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছেন তাকে ছেড়ে দিতে হবে। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পয়গম্বর হাবিবে কিবরিয়া আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায় দেয়, আমি পয়গম্বর তোমাদেরকে যা আদেশ করি তা গ্রহণ করে নাও, যা নিষেধ করি তা তোমরা পরিহার করে দাও, ছেড়ে দাও। এর নামই হচ্ছে পয়গম্বরের এতাত করা। এতাত করার পর পয়গম্বরকে ভালোবাসার জন্য দাবি করা যায়। অন্যথায় এতাত ছাড়া, অনুসরণ ছাড়া, সুন্নাত অনুকরণ ছাড়া, আদর্শ নিজের ভিতরে ঢুকানো ছাড়া চিল্লাইতে পারো কিয়ামত পর্যন্ত, কবরের ভিতরে যেতে পারো, কখনো প্রকৃত পক্ষে আশিকে রাসূল হওয়া যাবে না। যাবে নাকি? যাবে না, যাবে না। পয়গম্বর বলেন মারামারি কাটাকাটির ভিতরে নিমজ্জিত হইতে পারবা না, কেউ কাউকে অন্যায় ভাবে ধমক দিতে পারবা না। সে যেই হোক না কেন, সে পাগল হোক, ছাগল হোক, কম বয়সী হোক আর বড় বয়সী হোক, ছোট বাচ্চা হোক আর শিশু হোক আর কিশোর হোক আর যুবক হোক না কেন, কাউকে অসম্মানজনক কথা বলতে পারবা না, অনর্থক ভাবে গালাগালি করতে পারবা না, অনর্থক ভাবে কারো গায়ের ভিতরে হাত দিতে পারবা না। আলোচনা করতে করতে আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত আসবে, কিয়ামত চলে যাবে, আখিরাত শুরু হবে। রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর চরিত্র আখলাক নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবুল্লাহর জন্য যদি সারা উম্মাহ, সারা দুনিয়াতে যত মানুষ আছে সবাই যদি রসুলের আলোচনা না করে, রসুলকে সামনে না রাখে, কোনো সমস্যা নাই, আমি আমার রসুলের জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা যায় আমি আপনি রাসূলুল্লাহ প্রশংসা করার মতো যোগ্যতা রাখি না। রাসূলুল্লাহর প্রশংসা করার মাধ্যমে রাসূলুল্লাহর ইজ্জত বাড়ে না, যে করে তার ইজ্জত বাড়ে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত বাড়ানোর জন্য নতুন করে আপনাকে আমাকে কোনো কিছু করতে হবে না, সেজন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা পরিপূর্ণ ইজ্জত মাকাম দিয়া, সম্মান দিয়াই দুনিয়ার জমিনে আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন আপনি দুরূদ পড়েন আর না পড়েন কিচ্ছু আসে যায় না, রাসূলুল্লাহর কোনো ক্ষতি হবে না। যদি আমি আপনি না পড়ি, রাসূলুল্লাহকে অনুসরণ না করি, রাসূলুল্লাহকে ইতাআত না করি, রাসূলের আদর্শকে নিজের ভিতরে না ঢুকাই, তাহলে আমি আমার জন্য ক্ষতি করলাম, ঠিক কি না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন যে ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন
দুনিয়ার জমিনে যা কিছু আছে, যার যার পিতা আছে, পুত্র আছে, ভাই আছে, স্ত্রীগণ আছে, আত্মীয় স্বজন আছে না নাই? যার যার ব্যবসা বাণিজ্য আছে, যার যার ব্যবসা বাণিজ্যে আছে, যেই ব্যবসা বাণিজ্যের দ্বারা সে ক্ষতিগ্রস্ত হওয়ার আকাঙ্ক্ষা রাখে, যার যার বিলাসবহুল বাড়ি গাড়ি আছে, এই বাড়ি গাড়ি যা কিছু আছে, যতক্ষণ পর্যন্ত সে আপনি পয়গম্বরকে এই সমস্ত জিনিস থেকে বেশি ভালোবাসতে না পারবে, আপনি এবং আপনার আল্লাহ তাআলাকে, এবং আল্লাহ তাআলা এই কথাও বলেন যে ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার মতো একটা কাজ আছে। এই তিন কাজের সমন্বয়কে যদি কেউ দুনিয়ার চাইতে ওনাদেরকে, এই জিহাদকে, আল্লাহ তাআলাকে, রাসূলকে কম ভালোবাসে, তারা কখনো মুমিন নয়। আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন, তারা যেন অপেক্ষায় থাকে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরাই হচ্ছে পথভ্রষ্ট, এরাই হচ্ছে ফাসিক দুনিয়ার জমিনে। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে না, তারা কি হবে? কি হবে? ফাসিক। ফাসিক কাকে বলে এটা বলতে গেলে আবার বিশাল সংজ্ঞা, শুধু এতটুকু জানাই, ফাসিক ব্যক্তির সাথে কোনো মুমিন কখনো কথা বলতে পারবে না। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নেই, ফাসিকের সাথে কথা বলাও জায়েজ নেই। স্পষ্ট মাসআলা, আমার বানানো নয়, হাদিস এবং কোরআন বলে। তো রাসূলকে ভালোবাসার মাপকাঠি কি রূপ? ভালোবাসতে কেমন করে করে ভালোবাসতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, তারা যেন আপনি পয়গম্বরের ইতাআত করে, অনুসরণ করে। আপনি পয়গম্বরকে যারা ইতাআত করবে, আমি আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দেন, আমি আল্লাহ তাআলাকে যারা ভালোবাসবে, তারা আপনি পয়গম্বরকে অনুসরণ করতে হবে, ইতাআত করতে হবে, আপনাকে ভালোবাসতে হবে। এরপর আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেই, যারা আপনি পয়গম্বরের ইতাআত করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসার ভিতরে ক্ষান্ত নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা ভালোবাসার ভিতরে শুধু ক্ষান্ত নয়, আপনি পয়গম্বরকে যারা ভালোবাসবে, এদের সব গুনাহগুলি মাফ করে দিব। সব গুনাহ মাফ করে দিবে আল্লাহ তাআলা। এই কথা কেন বললেন? মদিনা এবং মক্কার ভিতরে যখন সর্বপ্রথম রাসূলুল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কাবাসীগণ জানায় দেয়, আমাদেরই তো মুহাম্মদ, মুহাম্মদ তো আমাদের ভাতিজা, মুহাম্মদ তো আমাদের কারো নাতি, আমাদের সন্তানের মতো,
মহব্বত মুহাম্মাদের কথা শোনার কোনো প্রয়োজন না হয়। মহব্বত যদি করতে হয় আল্লাহ তাআলাই করব, আল্লাহ তাআলা কি করব। মুহাম্মদ যেই খুদার বাণী শোনায়, মুহাম্মদ যেই খুদার দাওয়াত দেয়, ওই খুদার ইবাদত বন্দেগী করব, মুহাম্মাদের কথা অনুসরণ করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এই কথার প্রেক্ষাপটে আয়াত নাযিল করে দিলেন যে আমি আল্লাহ তাআলা কি যারা ভালোবাসবে সর্বপ্রথম আপনি পয়গম্বরকে আতাত করতে হবে। আপনি পয়গম্বরকে যারা আতাত করবে না তাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো না। আর আমি আল্লাহ তাআলা যদি ভালো না বাসি এদের পরিণাম কি হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। জানে না কি? জানে না আতাত কাকে বলা হয় আর ভালোবাসা কাকে বলা হয়। তুই ভালোবাসা তো ওই জিনিসটাকে বলা হয়, যাকে ভালোবাসা হয় তাকেই তো অনুসরণ করা হয়। আমাকে যারা ভালোবাসবে আমি কেমন করে হেঁটে হেঁটে যাই আমার হাঁটাকে অনুসরণ করবে। আমি যেমন করে হাঁটি ওও তেমন করে হাঁটবে। আমি যেমন করে জামা বানায়া পড়ি সে যদি আমাকে ভালোবাসে আমার জামার মতোই তার জামাটা হবে। অর্থাৎ বুঝাইতে চাইলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে শুধু বললেই চলবে না, আমি পয়গম্বরকে ভালোবাসি, আতাত করতে হবে, অনুসরণ করতে হবে। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা আদেশ করেছেন তাকেই গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছেন তাকে ছেড়ে দিতে হবে। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পয়গম্বর হাবিবি কিবরিয়া আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায় দেয় আমি পয়গম্বর তোমাদেরকে যা আদেশ করি তা গ্রহণ করে নাও, যা নিষেধ করি তা তোমরা পরিহার করে দাও, ছেড়ে দাও। এর নামই হচ্ছে পয়গম্বরের আতাত করা। আতাত করার পর পয়গম্বরকে ভালোবাসার জন্য দাবি করা যায়। অন্যথায় আতাত ছাড়া, অনুসরণ ছাড়া, সুন্নাত অনুকরণ ছাড়া, আদর্শ নিজের ভিতরে ঢুকানো ছাড়া চিল্লাইতে পারো কিয়ামত পর্যন্ত, কবরের ভিতরে যেতে পারো, কখনো প্রকৃত পক্ষে আশিকে রাসূল হওয়া যাবে না। যাবে নাকি? যাবে না, যাবে না। পয়গম্বর বলেন মারামারি কাটাকাটির ভিতরে নিমজ্জিত হইতে পারবা না। কেউ কাউকে অন্যায় ভাবে ধমক দিতে পারবা না। সে যেই হোক না কেন, সে পাগল হোক, ছাগল হোক, কম বয়সী হোক আর বড় বয়সী হোক, ছোট বাচ্চা হোক আর শিশু হোক আর কিশোর হোক আর যুবক হোক না কেন, কাউকে অসম্মানজনক কথা বলতে পারবা না, অনর্থক ভাবে গালাগালি করতে পারবা না, অনর্থক ভাবে কারো গায়ের ভিতরে হাত দিতে পারবা না। হাত যদি দিয়া দাও বুঝতে হবে অনর্থক ভাবে একজনের গায়ে হাত দিবা, খোদার কসম তুমি রাসূলের দুশমন। তুমি যেই হও না কেন, গতকালকের তাজা খবর, একটা নির্মম বাকরুদ্ধ একজন মানুষ, শিক্ষিত, মাস্টার্স পাস, ইংলিশে অনার্বল কথা বলতে পারে এমন একজন মানুষকে চোর সম্বোধন করে আমার দেশের বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার ভিতরে, পবিত্র জায়গার ভিতরে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিচার আছে নাকি? আপনার ফাহাদকে মারা হয়েছিল এই দাবির ভিতরে, এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে। বিশ্ববিদ্যালয় হয়েছে মানুষ গড়ার জন্য, মানুষ গড়ার কারিগর, আর সেই জায়গায় মানুষকে কেমন করে মারতে হয় সেই পায়তারাই শুধু চালায়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সমস্ত ছাত্রদের কোনো পরিচয় নাই, ও কখনো ছাত্র হতে পারে না, ও একেবারেই জঙ্গি। ওর নাম একটাই, ও হচ্ছে সন্ত্রাসী। ওকে যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাস্টে না ঝুলানো হবে ততক্ষণ পর্যন্ত একজন ইমানদার কখনো নির্ভীকভাবে ঘুমাইতে পারে না। ঘুম কেমন করে আসে? একজন মানুষ সে ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারে না,
ভার্সিটির ভিতরে ঢুকেছে, তাকে চোর সম্বোধন করে তাকে এমন ভাবে হত্যা করেছে ভাবতেও পারবেন না, কল্পনার বাহিরে। তার বাবা মারা গিয়েছিল সেই 15 বা 16 সালে অ্যাক্সিডেন্টে ভিতরে। এরপর 18 সালের দিকে এসে তার মা ইন্তেকাল করেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে। এই গত বছর রমজানের ভিতরে তার আপন ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। মানুষটা কি আর ঠিক থাকতে পারে? অটো পাগল হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, মাস্টার্স পাস করেছে, চাকরির জন্য ধারে ধারে গিয়েছে, তার চাকরি দেয় নাই। তদানীন্তন যখন সরকার চেয়েছিল, চাকরি পায় নাই, কোথায় যাবে? পাগল হয়ে গিয়েছে, পাগলা গারদে পর্যন্ত পাঠানো হয়েছে। এমন একজন মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে। এরা সন্ত্রাস ছাড়া কিছু নয়। এখনো পর্যন্ত উল্লেখযোগ্য বিচার করতে পারে নাই। বিচার আবার কি? আমার কথা তো একটাই, কোরআন যদি মানতে চাও, রাসূলুল্লাহর আদর্শ যদি মানতে চাও, রাসূলের সুন্নাত যদি মানতে চাও, ওকে যেমন করে মানা হয়েছে, যারা মেরেছে তাদেরকেও এমন করেই মারতে হবে। তাহলে জাতি শিক্ষা নেবে। আবরার ফাহাদকে যেমন করে মারা হয়েছিল, তখন যদি আবরারের বিচার হইতো, তাহলে আজকের এই তোফাজ্জল নির্মম ভাবে খুন হইতো না। আজকে যদি স্কুল ভার্সিটির ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে না হয়ে আজকে যদি এই মাদ্রাসায় হইতো, কেমন হইতো ঘটনাটা? যদি হাটাজারি মাদ্রাসায় হইতো, যদি ফরিদাবাদ মাদ্রাসায় হইতো, যদি লালবাগ মাদ্রাসায় হইতো, তাহলে সারা বিশ্বকে কালো মিডিয়াগুলা দেখায় দিত যে মাদ্রাসা হচ্ছে জঙ্গিবাদীর আখড়া, দেখায় দিত। কিন্তু আজকে কি দেখলাম? তারা হচ্ছে সুশীল জাতি, তারা হচ্ছে ছাত্র, তাদেরকে সন্ত্রাস বলা যাবে না। তাদেরকে যে সন্ত্রাস বলে সেই সন্ত্রাস হয়ে যাবে। উল্লেখযোগ্য জাতি বিচার চাই, ঠিক কিনা বলো? উল্লেখযোগ্য বিচার করতে হবে। বিচার যদি না হয়, কোন দিন জানি আমাকেও এমন ভাবে অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হবে। এটা কখনো আমার রাসূলের আদর্শ হতে পারে না। রাসূল এই শিক্ষা আমাদেরকে দিয়ে যান নাই। রাসূলের আদর্শ এটা কখনো হতে পারে না। একজন মুমিন বান্দার ইচ্ছা আকাঙ্ক্ষা কখনো এমন হতে পারে না একজন মানুষকে নির্মম ভাবে হত্যা করা। এর চাইতে জঘন্যতম কাজ আর হতে পারে না। শুধু মেরে যে ক্ষান্ত হয়েছে শুধু তাই নয়, মারার পর মারতে 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 ক্ষুধার যন্ত্রণায় আত্মহারা মানুষ যদি সুস্থ থাকে, একজন মানুষকে মারার পর তাকে যদি আবার খাবার দেওয়া হয়, সুস্থ মানুষ সেই খাবার গ্রহণ করে? কথা বলে না, খাবার গ্রহণ করে? সাধারণত উস্তাদরা যখন আমাদেরকে মারত, মারার পর বলতো যা ভাত খা, তখন আমরা রাগে হোক যেমনই হোক গুসায় হোক খাবার খাইতাম না। কিন্তু এখান থেকেও বোঝা যায় এই ভারসাম্যহীন পাগল লোকটা মারার পর খাবার দেওয়া হলো, খাবার খেয়েছে, পানি দেওয়া হলো, পানিও খেয়েছে, এরপর সুস্থ করে আবার পিটিয়েছে। কতটা কষ্ট দিয়ে একটা মানুষকে হত্যা করা হয়েছে ভাবতে পারেন? সেটা হতে পারতো আমার ভাই, সেটা হতে পারতো আপনার আমার ছেলে হতে পারতো, আপনার আমার বাবাও হতে পারতো। আপনি বলবেন একে মেরেছে তাতে আমার কি হয়েছে? মনে রাখবেন, যদি সুষ্ঠু বিচার দেশের ভিতরে না হয়, সুষ্ঠু বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই মারামারি কাটাকাটি সন্ত্রাসী জঙ্গি কখনো বন্ধ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুক, আমিন। বলতেছিলাম রাসূলুল্লাহর ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে, রাসূল যা বলেন তাকেই অনুসরণ করতে হবে, তাকে গ্রহণ করতে হবে। তখন বুঝবো যে আমি আশিকে রাসূল, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। অন্যথায় যত পন্থায় আগাই না কেন রাসূলুল্লাহর ভালোবাসা প্রকাশ পাবে না। সাহাবায়ে কেরাম রাসূলকে কতটুকু ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন দুনিয়ার জমিন থেকে এই রবিউল আউয়াল মাসে 12 তারিখ ইন্তেকাল করে, এটার কোনো দ্বিমত নাই।
রাসূলুল্লাহর জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে, 8 তারিখেও হতে পারে, 9 তারিখেও হতে পারে, 12 তারিখেও হতে পারে, কিন্তু রাসূলের ইন্তেকাল নিয়ে কোনো ইখতিলাফ নাই, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। রাসূল ইন্তেকাল করে চলে গিয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতেই পারেন নাই যে আমার রাসূল দুনিয়াতে নাই। এই কথা যে বলবে, ওমর বলে তার গর্দান জমিনের ভিতরে থাকবে না, উৎখাত করে দেওয়া হবে। কতটুকু ভালোবাসতেন রাসূলুল্লাহকে যে রাসূল দুনিয়াতে নাই এটা ভাবাও যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু হায় হতাশ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়লে জানা যায়, আমরা সিরাতের কিতাবের ভিতরে পড়েছি, আবু বকর যখন দেখলেন রাসূল আর দুনিয়ার জমিনে নাই, আবু বকরের কলিজাটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহর বিরহে রাসূল দুনিয়াতে নাই, মানতেই পারতেছিলেন না যে তাদের ভালোবাসা কিরকম ছিল আর আমাদের ভালোবাসা কিরকম। রাসূল জবান থেকে কথা একটা বের করেছেন, জবান থেকে কথা বের করার পর মাটিতে পড়ার আগেই সমস্ত সাহাবায়ে কেরাম কথাটাকে টেনে নিয়ে যেতেন। রাসূল মসজিদে নববীর ভিতরে আপনারা জানেন রাসূলুল্লাহকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল কাব বিন আশরাফ। কোন আশরাফ? কাব বিন আশরাফ। আমি প্রায় সময় বলি কথাটা, রাসূলুল্লাহকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল কাব বিন আশরাফ। এই কাব বিন আশরাফ এত পরিমাণ কষ্ট দিয়েছেন, মসজিদে নববীর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে বাধ্য হলেন যে কাব বিন আশরাফকে যে হত্যা করতে পারবে তার জান্নাতের গ্যারান্টি আমি রাসূল নিয়ে নিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এটা বললে তো বলুন হুজুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস শিক্ষা দিয়েছে, তাই না? না, জিহাদ, জিহাদের কথা বললেই তো উগ্রবাদী আর জঙ্গিবাদী, তাই না? কিন্তু না, রাসূলের আদর্শ কখনো জঙ্গি হয় না, রাসূলের আদর্শ কখনো সন্ত্রাস হয় না। অতিষ্ঠ হয়ে রাসূল বলেন কাব বিন আশরাফকে যে হত্যা করতে পারবে তার জান্নাতের গ্যারান্টি আমি রাসূল হয়ে ক্ষমতাশীল, আবার সুজাম দেহের অধিকারী, বিশাল শক্তিশালী, আবার শিক্ষিত, কোন দিক দিয়ে যে তাকে গায়েল করা যাবে কোনো রাস্তা নাই। এই কাব বিন আশরাফ হঠাৎ যখন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায় আর বলতেছে, ওগো আল্লাহ, আমি উহুদের প্রান্তরে যাইতে পারি নাই, বদরের প্রান্তরে যাইতে পারি নাই, কারণ আমি দেখতে শুনতে একেবারে জীর্ণ শীর্ণ, আমার শক্তিও তেমন নাই। আমার এক চক্ষু দিয়া দিয়া আমি কম দেখি, আরেক চক্ষু দিয়া দিয়া বেশি দেখি। আমাকে এই জন্য বড় বড় যুদ্ধের ভিতরে নেওয়া হয় না, আমি যুদ্ধের ময়দান থেকে বঞ্চিত হয়েছি। বড় বড় সওয়াব দেখে আমি মাহরাম হয়ে গিয়েছি, মাহরুম হয়ে গিয়েছি, সওয়াবের অধিকারী হইতে পারি না। ওগো আল্লাহ, তোমার কাছে আরজি জানাই, আমার রাসূলুল্লাহর আশা আকাঙ্ক্ষা হচ্ছে কাব বিন আশরাফকে হত্যা করতে হবে। ওগো আল্লাহ, আমার মগজের ভিতরে, আমার দিমাগের ভিতরে, আমার শরীরের ভিতরে এমন বুদ্ধি দিয়া দাও, এমন শক্তি দিয়া দাও, আমি যেন অল্প সহজে কাব বিন আশরাফকে হত্যা করতে পারি। সুবহানাল্লাহ। এক চোখে দেখে না, চোখে একেবারে ছোট হয়ে গিয়েছে, কানা, যাকে সহজ ভাষায় বলা হয় কানা। সবাই বলতো এত চোখে কম দেখে ওরে সব জায়গায় নেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে আতিক দৌড়াইতে দৌড়াইতে মদিনাতুল মুনাওয়ারা দিকে রওনা হয়ে যায়। কাব বিন আশরাফকে হত্যা করে দেওয়া হবে। গেটের ভিতরে যাওয়ার পর চতুর্পাশ দিয়া দেখতেছি পাহাড়া দাঁড়িয়ে আছে।
কেমন করে করে ঢুকবে। হঠাৎ করে যখন দারোয়ানের সামনে চলে যাওয়া হয়, কাব বিন আশরাফ সম্পর্কে জানতে চায়। দারোয়ান মনে মনে ভাবতেছে, মনে হয় এই আব্দুল্লাহ বিন আতিক মনে হয় ভিক্ষা নেওয়ার জন্য ভিক্ষুক হয়ে এসেছে, এর ঢুকতে দাও, কোনো সমস্যা না হয়। এত নিজেই চলতে পারে না, আবার অন্যের গায়ে কেমন করে হাত তুলবে। আল্লাহর কাছে তো দোয়া করেছিলেন যে আল্লাহ আমার সুকৌশল, এমন কৌশল দাও যেন সহজে আমি কাবকে হত্যা করতে পারি। আল্লাহ তাআলা দরবারের ভিতরে এমন দেমাগ দিয়া দিলেন, জানে দে ও তো ভিক্ষুকের মতো দেখা যায়, এক চোখে দেখে তো আর এক চোখে দেখে না। ও কখনো আমাদের নেতারা গায়ে হাত দিতে পারবে না, আমাদের গায়ে আক্রমণ করতে পারবে না। আব্দুল্লাহ বিন আতিককে যখন ঢুকতে দেয়, ঘরের ভিতরে যখন যাইতেছে, মানুষকে জিজ্ঞাসা করে কাব বিন আশরাফ কোনটা? কাব বিন আশরাফের ঘর হচ্ছে ওই ঘরটা। ওই ঘরের ভিতরে কাব বিন আশরাফ এখনো পর্যন্ত বিশ্রাম অবস্থায় আছে, বিশ্রাম নিতেছে। আব্দুল্লাহ ইবনে আতিক নিজের কোমরের ভিতরে দুইটা খঞ্জর নিয়া রওনা হয়ে যায়। একটা খঞ্জর দিয়া জানালা দিয়ে যখন ভিক্ষা মারলা, কাব বিন আশরাফ তেমন ক্ষতিগ্রস্ত হয় নাই। কাব বিন আশরাফ হঠাৎ করে উইটা যায়, কে আছো আমাকে বাঁচাও, আব্দুল্লাহ ইবনে আতিক আমাকে হত্যা করতে এসেছে, মুহাম্মদের প্রতিনিধি এসেছে আমাকে হত্যা করার জন্য। লোকেরা সবাই যখন এসে যায়, আবার আব্দুল্লাহ ইবনে আতিক আল্লাহর দরবারে কান্না করে আর জানায় দেয়, ওগো আল্লাহ আমি তো তোমার কাছে আগে দোয়া করেছিলাম, আমি বদরের প্রান্তরে যাইতে পারি নাই, কোন যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করতে পারি না, এই নেক কাজ থেকে আমাকে কখনো তুমি বঞ্চিত কইরো না। এই কথা বলে বলে দ্বিতীয় খঞ্জর যখন মেরে ফেলে, কাব বিন আশরাফ সাথে সাথে রক্তাক্ত হইতে দেরি হয় না। চতুর্পাশ থেকে মানুষ একজন উঁচু উঁচু জায়গার ভিতরে উঠে উঠে জানা দেয়, কাব বিন আশরাফ আমাদের নেতা কাব বিন আশরাফ হত্যা হয়ে গিয়েছে। মুহাম্মদের প্রতিনিধি আব্দুল্লাহ ইবনে আতিক নিজ হাতে হত্যা করেছে। এই কথা যখন এলান করে দেয়, সবাই জড়ো হয়ে যায়। কাব বিন আশরাফ দৌড়াইতে লাগলো, গেট দিয়ে যাইতে পারে না, দেওয়াল টপকাইয়া যাইতেছে, দেওয়ালের উপরে বসে আছে। কিতাব এইভাবে জানায় দেয়, কাব বিন আশরাফকে হঠাৎ করে মারলো এবং আব্দুল্লাহ বিন আতিক মনে মনে ভাবতেছে, আমি যে কাব বিন আশরাফকে হত্যা করতে পেরেছি, এখনো পর্যন্ত তো 100 থেকে 100% গ্যারান্টি আমি শুনতে পাই না। কাব বিন আশরাফ যতক্ষণ পর্যন্ত না ইন্তেকাল করে, না মারা যায়, ততক্ষণ পর্যন্ত আমি শিওর না হইয়া মদিনায় যাব না, মদিনায় যাব না। আব্দুল্লাহ ইবনে আতিক হঠাৎ করে যখন শুনে কাব বিন আশরাফ দুনিয়ার জমিনে নাই, আনন্দে আত্মহারা, আব্দুল্লাহ ইবনে আতিক উঁচু উঁচু জায়গার ভিতরে, উঁচু দেয়ালের ভিতরে বসে আছে, মাথার ভিতরে টানায়। হঠাৎ করে যখন হাঁটা শুরু করে দেয়, হঠাৎ করে যখন লাফ দিয়া দেয়, মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে পা দুইটা ভেঙে ভেঙে চুরমার হয়ে যায়। অনেক কষ্ট করে করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়া উপস্থিত হয়ে যায়। রাত্র শেষ, পুরা ঘটনা আল্লাহ তাআলা কাব বিন আশরাফের সাথে যা ঘটেছে, আব্দুল্লাহ ইবনে আতিক যা যা করেছে, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার আপনার হাবিবে কিবরিয়াকে সব ঘটনা জানায় দেয়, সব ঘটনা জানায় দেয়। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা কারো কাছে বর্ণনা করতে চায় না। কাব বিন আশরাফের মতো ব্যক্তিকে হত্যা করে এসেছি, বীরত্ব একটা ভাবই তো অন্যরকম, কথা ছিল না এরকম?
সামান্য সামান্য একজন চোরকে দইরাই না পুলিশের প্রমোশন হয়ে যায়, সারা জাতিকে দেখায়। চোরকে তো ধরতে পারে না, ভালো মানুষকে দইরা। আর সেই জায়গায় কাব বিন আশরাফের মতো ব্যক্তিকে হত্যা করে এসেছে। রাসূলের কথা অনুযায়ী তার বীরত্বটা কেমন হওয়া উচিত ছিল, কিন্তু না না, আব্দুল্লাহ ইবনে আতিক কারো কাছে বলতে চায় না। আব্দুল্লাহ ইবনে আতিক মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করতেছে। আমার রাসূল ঘর থেকে বের হয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সবাইকে জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ ইবনে আতিক কোথায়? আব্দুল্লাহ ইবনে আতিক তো বারান্দায় বসে বসে নামাজ আদায় করতেছে। আব্দুল্লাহ ইবনে আতিক, আয় 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 আয়, আমি পয়গম্বরের কাছে আয়। আব্দুল্লাহ ইবনে আতিক দৌড়াইয়া দৌড়াইয়া পা ভাঙা নিয়ে নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। আমার রাসূল জানায় দে, তুমি যা করেছো, তোমার সাথে যা ঘটেছে, আমার আল্লাহ তাআলা ওহির মাধ্যমে সব কিছু জানায় দিয়েছে। তোমার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। শুধু তাই নয়, এ আব্দুল্লাহ, আমার রব নিজের পক্ষ থেকে তোমার জন্য সালাম পৌঁছাইছে। আল্লাহ তাআলা যাকে সালাম দিয়ে দেয় তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। এরপরে আব্দুল্লাহ ইবনে আতিক কাঁদতেছে। কেন কেন রে কাঁদতেছো? এত বড় সুসংবাদ পাওয়ার পরও কান্না করতেছো? ওগো পয়গম্বর, এই জন্য কান্না করতেছি না, আমার পায়ের ব্যথা এমন হারে শুরু হয়েছে, ব্যথা সহ্য করার মতো নয়। পয়গম্বর বলেন, আয় কাছে আয়। পয়গম্বরের মুখের একটু লালা দিয়া পায়ের ভিতরে লাগায় দেয়। আব্দুল্লাহ ইবনে আতিক জানায় দেয়, আমার আগের পা যেমন ছিল, ভাঙার পর হাবিবি কিবরিয়া যখন লালা লাগায় দিল, হাজার গুণ আগের চাইতে এখন আমার পা দুইটা সুস্থ হয়ে গিয়েছে। আগে যা ছিল তার চাইতে দ্বিগুণ সুস্থ হয়ে গিয়েছে। আমি অনুভব করতেছি আমার পা দুইটা আগের চাইতে শক্তিশালী হয়ে গিয়েছে। এই হচ্ছে কাব বিন আশরাফ আর আব্দুল্লাহ ইবনে আতিক। বুঝাবার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হচ্ছে, মাকসাদ হচ্ছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আতিককে বলেন নাই যে তুমি কাবকে হত্যা করবা, নিজ তাকিদে গিয়ে গিয়ে হত্যা করে আসলো। রাসূলের ভালোবাসা থাকার কারণে নাকি না থাকার কারণে? আর আমার আপনার সামনে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কুলাঙ্গারেরা গালি দেয়, ঠিক কিনা? গত এক মাস আগে আমাদের ঢাকা শহরের মতো জায়গার ভিতরে, সেমিনারের ভিতরে বসে বসে একজন পুলিশের ঊর্ধ্বগত কর্মকর্তা আমার রাসূলের ইজ্জত নিয়ে কথা বলেছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে কথা বলেছিল। আমার রাসূলকে অকাট্য ভাষায় গালি গালাজ করেছিল। কেউ কোনো বিচার করে না, কেউ এমন ভাবে, কেউ তেমন ভাবে প্রতিবাদও জানায় না। আর রবিউল আউয়াল মাস যখন এসে যায়, পয়গম্বর হাবিবে কিবরিয়া আগমন করেছে, তুমিও খুশি আমিও খুশি। অর্থাৎ বুঝাইতে চাইতেছি, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবে, সুখের সময় ভালোবাসতে হবে, দুঃখের সময়ও ভালোবাসতে হবে। শুধু রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, এই জন্য মিছিল করলাম, র্যালি করলাম, আর রাসূলকে অকট্য ভাষায় গালি গালাজ করলো, তার কোনো প্রতিবাদ করলাম না। যত বড় আল্লাহ মহাও না কেন, খুদার কসম, আল্লাহর ভাষা অনুযায়ী তুমি ফাসে, আল্লাহর ভাষা অনুযায়ী ফাসে কথাটা জোরালো পাইলাম না, ঠিক আওয়াজটা আস্তে হয়ে গেল না? আল্লাহর ভাষা অনুযায়ী শুধু মিষ্টি খাওয়ার সময় আছো, অবশ্যই মিষ্টি খাও, কোনো সমস্যা নাই, র্যালি করতে পারো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন, এর চাইতে আনন্দ আর কি হতে পারে? আমি রাসূলের উম্মত, এর চাইতে আনন্দ আর কি হতে পারে? কিন্তু এই আনন্দ শুধু আনন্দর সময় কেন, রক্ত দেওয়ার সময় তোমাদের মতো চুন্নিরা কই থাকো?
এরা সুন্নি না। প্রকৃত আশিকে রাসূল কখনো সুন্নি দাবি করবে না, এটা ভালো করে মনে রাখবেন। একজন মানুষ কখনো সুন্নি দাবি করতে পারে না মিয়া। আরে ভাই, সুন্নি তো তাকেই বলা হয় যে রাসূলের পরিপূর্ণ সুন্নত মানে। আপনি কয়টা সুন্নত মানেন? আমি কয়টা সুন্নত মানি বলেন তো? আমি রাসূলের আশিক কেমন করে দাবি করব? আমি তখনই দাবি করতে পারবো রাসূলের প্রত্যেকটা রাসূলের সুন্নত যদি থাকে 1 লক্ষ সুন্নত থেকে 1 লক্ষ সুন্নতি মানতে হবে, তখন আমি সুন্নি হব। অন্যথায় সুন্নি না, সুন্নি নামের চুন্নি তোমরা, সুন্নত চুরি করো তোমরা। শুধু ভালো ভালো জায়গার ভিতরে তোমরা আছো, রক্ত দেওয়ার সময় নাই। রক্ত দেওয়ার সময় যখন আমাকে ওই জায়গার ভিতরে রাসূলুল্লাহর জন্য পাওয়া না যাবে, আপনারা সহজে বুঝবেন কোন দলিল নাই আমি রাসূলের দুশমন। আমাকে দিয়ে বুঝাইলাম যে আমাকে যদি দেখেন রাসূলের মিলাদ, রাসূলের জন্ম হয়েছে, এই জন্য আমি আনন্দে আত্মহারা নাচানাচি করতেছি, যা মন চাই তা করতেছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা আমার ব্যক্তিগত মতামত। জায়েজ না জায়েজ নাচানাচি করা এটা পরে আসেন, কিন্তু কথা হচ্ছে রাসূলুল্লাহর জন্ম হয়েছে এই জন্য আমি আনন্দে আত্মহারা হয়ে যাব, এটাই স্বাভাবিক। এখন নাচানাচি করেন, এই করেন, সেই করেন, কোনো সমস্যা নাই, এটা আপনার ভিতরে থাকবে। কিন্তু রাসূলকে যখন গালি দেওয়া হয় তখন তোমার প্রতিবাদ কই থাকে? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়। তখন তোমার প্রতিবাদ থাকে না, তখন বরঞ্চ তুমি নাস্তিকদের পক্ষ নাও। কিসের জন্য? তোমার গদি ছুটে যাবে, তোমার ইমামতি থাকবে না, তোমার হুজুরগিরি থাকবে না, তোমার পীরগিরি থাকবে না। খোদার কসম, আল্লাহর ভাষায় তুমি ফাসিক, আল্লাহর ভাষায় তুমি ফাসিক। তোমার সাথে, তুমি আলেম তো অনেক করে, তোমার সাথে কথা বলাই যায় না। অতএব সচ্চার হয়ে যেতে হবে, কথা সাবধানতার সহিত বলতে হবে যে আমি কি বলতেছি আর কি করতেছি। কথা ঠিক আছে কিনা? আমি কি বলতেছি আর কি করতেছি। আমি সুন্নি দাবি করতেছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। আর তোমার মতো সুন্নি যুদ্ধের কথা শুনলে বলো ও জঙ্গি। এটাই তো। আর রাসূল 27টা যুদ্ধের নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। সেই যুদ্ধের কথা যখন বলি, তোমার মতো সুন্নিরাই আমাদের মতো ওয়াহাবিদেরকে বলে আমরা রাসূলের দুশমন, আমরাই জঙ্গি। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? অতএব কাদা ছোড়াছুরি নয়, রাসূলকে আনন্দের সময় রাসূলের পাশে থাকতে হবে। রাসূলের ইজ্জত নিয়ে যখন টানা হেসরা করা হয় তখনও রাসূলুল্লাহর ইজ্জতের পাশে থাকতে হবে। তখন তুমি দাবি করো হ্যাঁ আমি সুন্নি, তখন তোমাকে আমি নিজে ফুলের মালা পরাবো, অন্যথায় জুতার মালা পরাবো। দেশটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস। ওই দিনে দেখলাম হাটাজারিতে 12ই রবিউল আউয়াল মাদ্রাসায় নামাজ চলতেছে, তারা ডেক্স বাজায় পিটাইতে যাইতেছে। এটা কেমন আনন্দ ভাই? 1 মিনিটের জন্য মানলাম আপনি ডেক্স বাজায় রাসূলুল্লাহর মিলাদ উদযাপন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু নামাজের সময় এরপর ছাত্ররা ধরছে তোমরা কেমন মিলাদ উদযাপন করতেছো, মসজিদে নামাজ চলতেছে তোমরা ঢোল বাদ্য বাজনা বাজায় যাইতেছো। তখন আর কোনো কথা নাই, এরা রাসূলের দুশমন, এরা রাসূলের দুশমন। থাকতে হবে সব জায়গায়। সাহাবায়ে কেরাম যেমন রাসূলের মিলাদের ভিতরে আনন্দে আত্মহারা হয়েছিলেন, রাসূলুল্লাহর জন্য রোজা রেখেছিলেন, আমরাও রাখবো। সাহাবায়ে কেরাম শুধু রোজা রাখেন নাই, আনন্দে আত্মহারা হন নাই, রাসূলুল্লাহকে কেউ নিয়ে কটূক্তি করেছে, ঝাঁপিয়ে পড়েছে। মক্কাতুল মুকাররমায়, সময় তো অল্প, মক্কাতুল মুকাররমায় যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, আমার রাসূলকে চতুর্পাশ দিয়ে গালিগালাজ করতে শুরু করে দেয়। আবু বকরের মতন সাহাবী, একজন বয়োবৃদ্ধ সাহাবী, শুধু বয়োবৃদ্ধ নয়, আবু বকর তো মানে মেজাজের দিক দিয়ে ঠান্ডা মেজাজি ছিলেন। আবু বকরের মতো ব্যক্তি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি অর্ডার দেন, আমার মনে চায় মক্কাতুল মুকাররমায়
প্রকাশ্যে আমি জাতিকে দাওয়াত দেই। কি ভাই? প্রকাশ্যে আমি দাওয়াত দেই। রাসূলুল্লাহ অনুমতি দিতে চান না, পিরাপিরি করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দেয়া হলো। আবু বকর যখন দাওয়াত দিতে শুরু করে দেয়, এমন ভাবে আবু বকরকে মারলো। এরপরে আবু বকরকে এমন ভাবে মারলো, মারতে মারতে আবু জাহেল, কাব বিন আশরাফ সবাই মিলে এমন ভাবে মারলো, একটা সময় বলল যে আবু বকর আর দুনিয়ার জমিনে নাই, ওরে ফেলায় দিয়ে আসো। এমন ভাবে মেরেছে আবু বকরকে। এরপর আবু বকরের আম্মা জান গিয়ে দেখলো, কান লাগায় দেখলো, না আমার আবু বকর মারা যায় নাই। বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর সর্বপ্রথম হুশ ফেরার পর আবু বকরের মা বলতেছে, নে বাবা একটু দুধ খা, দুধ খাইলে তোমার শরীরের ভিতরে এনার্জি আসবে, শক্তি আসবে। আবু বকর হুশ ফেরার পর সর্বপ্রথম কথা ছিল, আমার রাসূল কোথায়? মা আগে বলো রাসূল নিরাপদে আছে। আগে বলো রাসূল নিরাপদে আছে কিনা। রাসূলকে না দেখে আমি কোনো কিছুই খাবো না। তারা ছিল আশিকে রাসূল ভাই, তারা ছিল আসলে সুন্নি ভাই। সুন্নি তো সবাই, আমি একটা কথা স্পষ্ট করে বলি, যারা রাসূলুল্লাহর সুন্নত মানে তারাই সুন্নি। আমরা সুন্নি কাকে বলে সেটাও কিন্তু চিনি না। অনেকেই মনে করে সুন্নি শব্দটাই গালি। না, সুন্নি তাদেরকে বলা হয় যারা সুন্নতের অনুসারী। এখন আপনার গালে দাড়ি নাই, পাঞ্জাবি নাই, আপনি কেমনে দাবি করবেন আমি সুন্নি? বলেন তো। আপনি দাবি করতে পারেন, কিন্তু প্রকাশ্যে এমন ভাবে একজন আলেমদেরকে গালাগালি করা, এটা করা সেটা করা, আমার চাইতে আপনি বড় সুন্নি। আমি 22 বছর 25 বছর পর্যন্ত রাসূলুল্লাহর হাদিস নিয়ে ঘাটাঘাটি করেছি, রাসূল আল্লাহ তাআলার কোরআন নিয়ে ঘাটাঘাটি করেছি। আপনি কয়দিন করেছেন? এখন আপনি যদি আইসা মসজিদের ইমাম সাহেবরে বলেন, হুজুর আপনি সুন্নি সম্পর্কে জানেনই না, তখন কষ্ট লাগে না? বলেন তো, কষ্ট লাগে না? এই জন্য আসুন আমরা সুন্নি হই, রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ে ধরি। আমরা রাসূলকে ভালোবাসার মাধ্যমে, আমরা রাসূলের ইতাআত করার মাধ্যমে, যেমন করে ইতাআত করেছেন আমার সাহাবায়ে কেরাম। ঠিক কি না? ঠিক কি না? রাগ করলেন মনে হয়? রাগ করলেন? হ্যাঁ, কথা কি একটাও নিজের বানানো বলেছি? না, একটাও নিজের বানানো নয়। রাসূলকে যেমন করে ভালোবাসলে রাসূল খুশি হবেন, আমাদেরকে তেমন করেই ভালোবাসতে হবে। রাসূলকে তেমন করে ইতাআত করতে হবে। রাসূল যেমন করে ইতাআত করতে বলেছেন, রাসূলের সুন্নাত তেমন করেই মানতে হবে যেমন করে রাসূল সুন্নাত আদায় করতে বলেছেন। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? রবিউল আউয়াল মাস চলতেছে, বলেছিলাম বেশি বেশি দুরূদ পড়তে। হ্যাঁ, এবং রবিউল আউয়াল মাসে অন্ততপক্ষে, রবিউল আউয়াল মাস চলতেছে, একটা সোমবারের জন্য আমার থেকে অতিবাহিত না হয় যে এই সোমবারে আমি রোজা রাখি নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে, অর্থাৎ সপ্তাহে সোমবার কয়দিন আসে? কয়দিন আসে? সপ্তাহে একদিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আমরা পারবো না আমল করতে ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? অন্ততপক্ষে রবিউল আউয়াল মাস সামনে যে সোমবার আছে সবাই রাখবো ইনশাআল্লাহ। বয়স্ক যারা আছি ছেলেদেরকে উদ্বুদ্ধ করব, মেয়েদেরকে উদ্বুদ্ধ করব, তবে না আপনার আগামী প্রজন্ম রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ইতাআত দিলের ভিতরে উদযাপন করার তৌফিক দান করুক, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।